বদনসিব গুলো হচ্ছে তারা যারা প্রকৃতপক্ষে ইসলাম ক্ষমতায় আসছে তার হাত কাটা যাবে এই ভয়ে ইসলামকে ক্ষমতা নিয়ে আসতে চায় না। এই রাষ্ট্র তারা চায় না যারা ধর্ষণ করবে, ধর্ষণ করলে তার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচ্ছিন্ন করা হবে, এই ভয় যারা চায় তারাই শরীয় রাষ্ট্র কায়েম করতে চায় না। দলীয়ভাবে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার পিছনে আমাদের যতখানি উদ্যোগ এবং আগ্রহ আছে, তার পিছনে আমাদের যারা প্রতিপক্ষ তারা কিন্তু আমাদের পিছনে আমাদের চেয়ে বেশি কাজ করে। যে একটু আগে আমাদের একজন ভাই বললেন যে ব্যাংক তো হাতির মাথায় লাথি মারে, এই জন্য তার পিছনে একটা পাওয়ার আছে। এই পাওয়ারটাকে, এই পাওয়ারটা হচ্ছে আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পার্শ্ববর্তী একটা শক্তি আছে। কোনোভাবে এদেশের ওলামায়ে কেরাম ইসলামপন্থী দলকে সামনে এগুতে দিবে না। সেই যে তারা শক্তি, ওই 5 পয়সা শক্তি, বলো যে 5 হাত নিচে মাটি খোঁড়ার পরে দেখা গেল একটা 5 পয়সার আদলি পাওয়া গেছে, তো 5 পয়সার আদলির জোরে ব্যাংক হাতির মাথায় লাথি মারে। আমাদের এত ওলামায়ে কেরাম, আমি তো বিগত 14 দল 15 দল 20 দল 16 দল 17 দল, এক এক দলের সভাপতি হলো নিজে, সহসভাপতি হলো বউ, সেক্রেটারি হলো নিজের ছেলে, তারা মিলে 14 দল করছে। আর আমাদের তো কেন একজন ইমাম আছে, কয়েক হাজার লোকের মুসল্লির নেতা, আমরা তারা আজকে এখানে বসেছি। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলবো এই বছরের নির্বাচন হবে মুসলিম না, ইসলামী আদর্শ শুধু না, সৎ যোগ্য ন্যায়পরায়ণতার ঐক্য গড়ে আমরা সমস্ত অন্যায়কে আমরা প্রতিহত করব। এই প্রতিহত করার ক্ষেত্রে যদি আমরা কাজ করি, আমি বিশ্বাস করি ব্যাংক এবার হাতির মাথায় লাথি মারার সাহস পাবে না। বরং ব্যাংককে আমরা প্রমাণ করব তুমি লাথি মারো এই কারণে যে তোমার 5 হাত মাটির নিচে 5 পয়সার একটা শক্তি আছে, সেটা দেশে এবং দেশের বাইরের একটা শক্তি তোমাকে লাথি মারতে বাধ্য করে। এই লাথি মারার সুযোগ যদি আমরা না দেই, আমরা বাইতুল মুকাররম পরিচালনা করতে পারি, আমরা সংসদ ভবন, গণভবন, বঙ্গভবন আমরা পরিচালনা করতে পারি, এইটা না আমরা পেরেছি। আমাদের ওলামায়ে কেরামগণ যারা জাতীয় সংসদ সদস্য হয়েছে, আমাদের যারা মন্ত্রিত্ব পরিচালনা করেছে, এই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁচিয়ে খুঁচিয়ে বের করা যেই প্রতিষ্ঠান, সেটার নাম ছিল টিআইবি। তারা তো আমাদের এই ওলামায়ে কেরামদের পিছনে, সংসদ সদস্য যারা দায়িত্ব পালন করেছেন, যারা মন্ত্রণালয় পরিচালনা করেছেন, আমাদের পিছনে সার্চ লাইট লাগিয়ে তো 2 টাকার দুর্নীতি তারা প্রমাণ করতে পারে নাই। তাহলে আমরা এবার জনগণের কাছে শুধু ভোট চাইবো না, আমরা জানতে চাইবো কেন আপনি আমাদেরকে ভোট দিবেন না। এই শক্ত অবস্থান কি অন্য আরো একটা দল বাংলাদেশে নিতে পারবে? এই নৈতিক শক্তি তাদের আছে। সেই শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে, এটা আমাদের কোনো গর্ব না, এটা আমাদের কোনো কৃতিত্ব না, এটা আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি। ফলশ্রুতিতে একটা সময়ের প্রেক্ষিতে 71 আসছে, আমাদের সময় 52 আসছে। এই সমস্ত প্রেক্ষিতগুলো দেখেন, 52-এর ভাষা আন্দোলন যদি আমরা দেখি, যেটাকে বলা হয় 71-এর ভিত্তিপ্রস্তর, আপনি নাম শুনলে কি আমার মধ্যে এটা বোঝা যায় না? শফিক, সালাম, বরকত, রফিক, জব্বার, এরা কারা? আবার ঠিক দেখেন, আজকে 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে গতকাল যার জানাজা হয়েছে, সে কিন্তু একজন কোরআনে হাফেজ। এই যে গতকালকে শহীদ হয়েছেন, আমরা তাকে সহ জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তার আগে এই দেশ ওলামায়ে কেরাম যারা ভূমিকা রেখে শাহাদাত বরণ করেছেন, তাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি তাদেরকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করুন। সম্মানিত ওলামায়ে কেরামগণ, এই যে ভূমিকা রাখার পর আমরা 2024-এ প্রত্যেকটি ক্ষেত্রে দেখেন, আমি খুব পরিষ্কার একটা কথা বলি, আপনারা মাঠে ছিলেন, আমরা আপনাদের কর্মী হিসাবে পাশে থাকার সুযোগ পেয়েছি। যাত্রাবাড়ি যখন মাঠটা ভেঙে যাচ্ছে, মানে আর কোনোভাবে এটা রাখা যাচ্ছে না, তখন আপনি এখনো যদি ফেসবুক থেকে ছবি বের করেন, তাহলে দেখবেন ওখানে আমাদের ওইখানের মাদ্রাসা, যে মাদ্রাসাতে শুধু একটা মাদ্রাসা থেকে 11 জন শহীদ হয়েছে, একটা মাদ্রাসা থেকে 11 জন শহীদ হয়েছে। এবং ওই সময় ছবি দেখলে দেখবেন যে টুপি পরাওয়ালা লোকেরা ওই যাত্রাবাড়ি জায়গাটাকে ব্যারিকেড দিয়ে তখন ওখানে বিজয় ঘোষণা করেছে। অথচ আজকে আমরা শুনি যে ওখানে কেউ 1 ঘন্টা অবস্থান করে, আধা ঘন্টা অবস্থান করে লিড দিয়ে ওখান থেকে নাকি বিজয় ঘোষণা করে দেওয়া হয়েছে। এটা এই মাত্র 24 সাল থেকে 25 সালে এসে ইসলামপন্থীদেরকে মুছে ফেলার এটা একটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র। এবার দেখেন, সর্বশেষ যে ফ্যাসিস্টদেরকে নিষিদ্ধ করার ছবিগুলো যদি দেখেন, আমি নাম বলার দরকার নেই, শুধু ছবিগুলো যদি দেখে পৃথিবীর মানুষ, এই বাংলাদেশের মানুষ, তাহলে বুঝতে হবে যে শুধু ইসলামপন্থীদের একটা অগ্রগণী ভূমিকার কারণেই এই ফ্যাসিস্টদের নিষিদ্ধ করতে এই সরকার বাধ্য হয়েছে। এবং বলা হয়েছিল যে জুমার নামাজের পর, তো জুমার নামাজের পর কারা আসছে?
জুমার নামাজের পর দলে দলে আপনারা মসজিদ থেকে ইমাম, খতিব, মুয়াজ্জিন সাহেবদের নেতৃত্বে আপনারা রাজপথে চলে যাবেন। এবং চলে এসেছিল, কিন্তু ফলশ্রুতিতে কি দেখা যায়? ফলশ্রুতিতে দেখা যায় যে আমরা আমাদের এই ওলামায়ে কিরামগণের ভূমিকাগুলোকে আমরা জাতীয়ভাবে কাজে লাগানোর পর্যায়ে না। আমাদের ঠিক অবস্থাটা এরকম, মানে আমরা বলে থাকি অনেক সময় যে আমরা ভালো খেলি কিন্তু গোল করতে চাই না, বা গোলের কাছে গিয়ে বলটা অন্যের কাছে দিয়ে দিই। অর্থাৎ আমাদের কাছে ইসলামপন্থী দলগুলো সম্পর্কে সাধারণ মানুষ, আমরা যখন মাঠে কাজ করি, বা আপনারাও এই অভিজ্ঞতা আছে যে ভাই আপনাদের সবই আছে, কিন্তু যে গোল যে করে তাকে কি বলে, মানে স্ট্রাইকার নাই আপনাদের। অথবা আমরা এমন বলি যে আমরা এত কাজে ব্যস্ত থাকি যে গোল পোস্ট কোন দিকে, এটা আমরা অনেক সময় বলে যেতে। গোল পোস্ট হচ্ছে ইলেকশন, গোল পোস্ট হচ্ছে নির্বাচন। আমরা মসজিদ চালাতে পারি, তাহলে আমরা যদি বাইতুল মুকাররম চালাতে পারি, বাইতুল মুকাররমের জন্য যদি একজন সবচেয়ে গণ্যমান্য আলেমকে নির্বাচন করাটা আমাদের জন্য সহজসাধ্য এবং সর্বজনগ্রাহ্য হয়, তাহলে গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন চালানোর জন্য এটা গ্রহণযোগ্য না হওয়ার পিছনে সাধারণ মানুষের যেমন ব্যর্থতা আছে, আমরা এই জায়গাটাকে গ্রহণযোগ্য করার জন্য আমাদেরও দায়বদ্ধতা আছে। আমাদের আওয়াজ তুলতে হবে। আমরা বাইতুল মুকাররম পরিচালনা করতে পারি, আমরা সংসদ ভবন, গণভবন, বঙ্গভবন আমরা পরিচালনা করতে পারি, এইটা আমরা পেরেছি। আমাদের ওলামায়ে কেরামগণ যারা জাতীয় সংসদ সদস্য হয়েছে, আমাদের যারা মন্ত্রিত্ব পরিচালনা করেছে, এই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁচিয়ে খুঁচিয়ে বের করা যেই প্রতিষ্ঠান, সেটার নাম ছিল টিআইবি। তারা তো আমাদের এই ওলামায়ে কেরামদের পিছনে, সংসদ সদস্য যারা দায়িত্ব পালন করেছেন, যারা মন্ত্রণালয় পরিচালনা করেছেন, আমাদের পিছনে সার্চ লাইট লাগিয়ে তো 2 টাকার দুর্নীতি তারা প্রমাণ করতে পারে নাই। তাহলে আমরা এবার জনগণের কাছে শুধু ভোট চাইবো না, আমরা জানতে চাইবো কেন আপনি আমাদেরকে ভোট দিবেন না। এই সত্য অবস্থান কি অন্য আরো একটা দল বাংলাদেশে নিতে পারবে? এই নৈতিক শক্তি তাদের আছে। সেই শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে, এটা আমাদের কোনো গর্ব না, এটা আমাদের কোনো কৃতিত্ব না, এটা আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি যে এই দুর্যোগের মধ্যে, এই ক্রান্তিকালের মধ্যে, সুদ ঘুষ দুর্নীতির মধ্যে, যেখানে 3 বার 4 বার 5 বার 10 বার আমাদের দেশ দুর্নীতিতে ফার্স্ট হয়েছে যারা করেছেন, সেটার মধ্যে থেকে আমরা আমাদেরকে এভাবে তুলে ধরেছি জাতির সামনে। সুতরাং আমাদেরকে যদি এখন কেউ জিজ্ঞেস করে যে ভাই আমরা পারবো কিনা, আমরা বলবো যে পারবো না, আমরা পেরেছি, আমরা প্রমাণ করতে পেরেছি। সুতরাং এখন আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, সেই সুযোগটা কাজে লাগান। দ্বিতীয় কথা হচ্ছে, সেই সুযোগটা কাজে লাগানোর ক্ষেত্রে একটা অংশ আছে, এটা আমি আপনাদের প্রতি এটা আহ্বান রাখবো, যে যারা এই কথা বলে, আমাদের মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহর একটা চমৎকার উদাহরণ আছে, যে যারা শুধু এই কথা বলে যে হুজুর আপনারা এক হয়ে যান তাহলে সব ঠিক হয়ে যাবে, এই কথাটা শুধুমাত্র তার আহ্বান, এটা একটা চক্রান্ত কোন একটা গোষ্ঠী। সেই চক্রান্তটা হচ্ছে ওই যে বলে, ওই হুজুর বলতেন আর কি, যে 5টা মানে ইলিশ মাছের দোকান দেখে তো আপনি মন খারাপ করার কথা না, বরং একটা ইলিশ মাছের দোকান থেকে আপনি মন খারাপ হবে, যে বাধ্য হয়ে তো নিতেই হবে। তার মধ্যে একটু স্বৈরতান্ত্রিক মনোভাব থাকে যে আমি একাই তো যা দাম বলবো নিতেই হবে। আর 5টা থাকলে তো আপনি দামাদামি করতে পারবেন, দেখতে পারবেন কোনটা রূপালী, কোনটা পদ্মা, কোনটা তেতুলিয়া, কোনটা বঙ্গোপসাগরের, কোনটা ডিম আছে, কোনটা ডিম নাই, আপনার আগ্রহ থাকবে। এখন আপনি 5টা দোকান থেকে যদি কোন ইলিশ মাছ দা নিয়ে বললেন যে ভাই দোকান 5টা মিলে একটা হন, না হলে আমি 2 কেজি খেসারি তেল নিয়ে চলে গেলাম। এই কপাল পড়া বদনসিব গুলো হচ্ছে তারা যারা প্রকৃতপক্ষে ইসলাম ক্ষমতায় আসছে তার হাতটা কাটা যাবে, এই ভয়ে ইসলামকে ক্ষমতা নিয়ে আসতে চায় না। এই রাষ্ট্র তারা চায় না যারা ধর্ষণ করবে, ধর্ষণ করলে তার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচ্ছিন্ন করা হবে, এই ভয় যারা চায় তারাই শরীর রাষ্ট্র কায়েম করতে চায় না। এটার জন্য আপনি, আমরা এখানে যারা আছি, আমাকে এটা ভালোভাবে মাথায় নিতে হবে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের একজন কর্মী, আমি খুব সিরিয়াসলি উপলব্ধি করি যে প্রসঙ্গটা শুধু আমাদের ব্যক্তিগতভাবে, দলীয়ভাবে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার পিছনে আমাদের যতখানি উদ্যোগ এবং আগ্রহ আছে, তার পিছনে আমাদের যারা প্রতিপক্ষ তারা কিন্তু আমাদের পিছনে আমাদের চেয়ে বেশি কাজ করে। যখনই দেখে আমরা একটু কাছে আগাই যাই, তখনই দেখবেন আমাদের কদর একটু বেড়ে যায়। যেই আমাদের কদর আবার বেড়ে যায়, তখন আমরা মনে করি যে তাহলে বোধহয় ঠিক আছে, এবার থাক, এবার আর দরকার নেই, যেহেতু একটু কদর বাড়ছে। এই কদরটুকু আসলে আপনাকে এই জন্য বাড়ানো হয় না, এই কদরটুকু বাড়ছে এই কারণে যে ওই যে ব্যাঙ হাতির মাথায় লাথি মারে কেন, যে একটু আগে আমাদের একজন ভাই বললেন যে ব্যাঙ তো হাতির মাথায় লাথি মারে এই জন্য তার পিছনে একটা পাওয়ার আছে। এই পাওয়ারটা হচ্ছে আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পার্শ্ববর্তী একটা শক্তি আছে, কোনোভাবে এদেশের ওলামায়ে কেরাম ইসলামপন্থী দলকে সামনে এগুতে দিবে না। সেই যে তারা শক্তি, ওই
5 পয়সা শক্তি, বলো যে 5 হাত নিচে মাটি খোঁড়ার পরে দেখা গেল একটা 5 পয়সার আদলি পাওয়া গেছে। তো 5 পয়সার আদলির জোরে ব্যাং হাতির মাথায় লাথি মারে। আমাদের এত ওলামায়ে কেরাম, আমি তো বিগত 14 দল 15 দল 20 দল 16 দল 17 দল, এক এক দলের সভাপতি হলো নিজে, সহসভাপতি হলো বউ, সেক্রেটারি হলো নিজের ছেলে, তারা মিলে 14 দল করছে। আর আমাদের তো কেন একজন ইমাম আছে, কয়েক হাজার লোকের মুসল্লির নেতা, আমরা তারা আজকে এখানে বসেছি। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলবো, এই বছরের নির্বাচন হবে মুসলিম না, ইসলামী আদর্শ শুধু না, সৎ যোগ্য ন্যায়পরায়ণতার ঐক্য গড়ে আমরা সমস্ত অন্যায়কে আমরা প্রতিহত করব। এই প্রতিহত করার ক্ষেত্রে যদি আমরা কাজ করি, আমি বিশ্বাস করি ব্যাঙ এবার হাতির মাথায় লাথি মারার সাহস পাবে না। বরং ব্যাঙকে আমরা প্রমাণ করব, তুমি লাথি মারো এই কারণে যে তোমার 5 হাত মাটির নিচে 5 পয়সার একটা শক্তি আছে, সেটা দেশে এবং দেশের বাইরের একটা শক্তি তোমাকে লাথি মারতে বাধ্য করে। এই লাথি মারার সুযোগ যদি আমরা না দেই, আমি বিশ্বাস করি সম্মানিত ওলামায়ে কেরাম